আসসালামু আলাইকুম। আইটি স্বাগত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই চ্যানেলের মাধ্যমে আমরা টেকনোলজি সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামাইকুম, আমি আইটি সাগর আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের পাইথনের অপারেটরের ইউজ। আমরা যেহেতু পাইথন কোর্সটাকে চালু করে দিয়েছি এখন, তাহলে আজকের ক্লাসে আমরা শিখব পাইথন অপারেটরের ইউজটা। পাইথন অপারেটর ইউজ করার জন্য আমরা প্রথমে আমাদের টেক্সট এডিটরটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে টাইপ করব a equal 5, b equal 10, c equal a plus b, print c। অর্থাৎ আমরা a কে একটা ভেরিয়েবল বানালাম, এর মাঝে a সমান সমান হচ্ছে 5, b সমান সমান হচ্ছে 10 এবং c সমান সমান কি হবে? c সমান সমান হবে a প্লাস b, অর্থাৎ আমাদের এটা যোগ করে দেখাবে। তাহলে আমরা দেখি রান করে প্রোগ্রামটা কি হয়। দেখুন আমাদের আউটপুট 15 চলে আসছে। এখন আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে কি হবে? এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাদের 50 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 40। তাহলে প্লাস আর মাইনাস দুটোই হয়ে গেল। এখন আমরা এটাকে মাল্টিপল করি। মাল্টিপল করার জন্য আমরা ইউজ করি তাহলে 5 এর সাথে মাল্টিপল করলে 10 কি হবে? 50, তাহলে 50 হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে? আমরা একটা পয়েন্ট বাড়াচ্ছি, ভেরিয়েবলের ভ্যালু বাড়িয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে 5.0, তার মানে 50 5 বার ভাগ করে কত হবে? 5 বেরোবে। 5 10 50। আমরা পাইথনে অ্যাসাইনমেন্ট অপারেটরের ইউজ। অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করার জন্য আমরা দেখি a প্লাস 3 আর এখানে আমরা প্রিন্ট করে দেব a। তাহলে রেজাল্ট কি হয়? রেজাল্ট হচ্ছে 8। এটার মানে আমরা এখানে কমেন্ট করে দিই সেম অ্যাজ a ইকুয়াল a প্লাস 3, অর্থাৎ এইটা সমান সমান a প্লাস ইকুয়াল 3, সেম জিনিস। অর্থাৎ আমি এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা এখন মাইনাসটা করি তাহলে কি হয়? মাইনাস 2। তাহলে এটাও সেম জিনিস, আমরা জাস্ট এখানে মাইনাস চিহ্ন ইউজ করে দিলাম। তারপর আমি যদি এটাকে এভাবে লিখতাম, এভাবে লিখতে পারতাম ইকুয়াল সমান সমান -3। এইটা যে জিনিস এটা একই জিনিস, অর্থাৎ এই দুইটা জিনিসকে আমরা সেম মনে করব।
ঠিক আছে, এইটার মানে যা, এটার মানে তা। তাহলে এখন আমরা দেখি আমাদের মাল্টিপল কালার কি হবে। তাহলে এটার ক্ষেত্রে হবে, আমরা এখানে একটা কমেন্ট করে দিই। এখন যদি আমরা এটাকে করি a ইন্টু ইকুয়াল 3, তাহলে এটা কি হবে, এটা সমান সমান হবে 15, অর্থাৎ এটা সমান সমান সেম অ্যাজ a ইকুয়াল a ইন্টু 3, সেম, অর্থাৎ এটা সেম জিনিস। তাহলে আমরা যদি এখন এমন করি যে ভাগটাকে দেখি, এটা 10 করে দিলাম ভ্যালু, এখানে এখন ভাগ দেখব a ভাগ 2, ওকে, তাহলে কি হয় 5, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, তাহলে এটার মানে হচ্ছে সেম অ্যাজ ইকুয়াল a ভাগ 2, তাহলে এটা সেম জিনিস। অর্থাৎ আমি এটাকে এভাবে লিখতে পারি অথবা আমি এভাবে লিখতে পারি, আমি যাই লিখবো কিন্তু রেজাল্ট এটি হবে।